হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। জানি অনেক দিন পরে ভিডিও আসছে, দয়া করে ক্ষমা করে দিয়ে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওটা হলো আমার লাড্ডু সোনার কাপড় জামা আমি কিভাবে পরিষ্কার করি, আর আমার লাড্ডু সোনার বাসনপত্র বা এগুলো আমি কি করে পরিষ্কার রাখি সেগুলোই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে শুরু করি বন্ধুরা ভিডিওটা। আর অবশ্যই করে এগুলো কিন্তু ভালো করে জেনে রাখা উচিত। দেখলেই তো বন্ধুরা, আমি ওইদিকে কাপড় জামা সব বালতিতে ভরে নিয়ে আর এইদিকে বাসনগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। সব বাসন থেকে ফুলগুলো লাবালাম, যাবতীয় যা অপ্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো সব বের করে বাসনগুলো আলাদা করে এগুলো সব ফেলে দেব। দেখো, এগুলো ফেলে দিয়ে এবার বাসনগুলো আমি মাজবো বা পরিষ্কার করব কিভাবে। তার জন্য পিতলের বাসনে খুব চকচক রাখার জন্য টক জিনিস দিয়ে মাজা খুব প্রয়োজনীয়। যেরকম লেবু, তেঁতুল। আমি সাধারণত তেঁতুল দিয়েই পরিষ্কার করে থাকি। তোমরা যদি তেঁতুল না পাও তাহলে তোমরা লেবু দিয়েও পরিষ্কার করতে পারো। দেখো, তেঁতুলটা দিয়ে মাজলে না খুব চকচক করে এই বাসন, সেই জন্য আমি তেঁতুল দিয়েই মাজার চেষ্টা করি। আর তেঁতুল দিয়ে তোমরাও পিতলের জিনিস মেজে দেখবে অনেক চকচক করে। এখন তো মানুষরা সহজেই বাজারে গেলে অনেক চকচক ঝকঝক করার জিনিস, পিতল চকচকে রাখার জিনিস অনেকেই পেতে পারো বাজারে। যে কোনো এখন তো বেরিয়ে গেছে অনেক পাউডার। কিন্তু তোমরা যদি ওই জিনিস না কিনতে পারো, অবশ্যই বাড়িতে যদি কোনো টক জাতীয় জিনিস, লেবু, তেঁতুল, টক আম এরকম যদি পচে থাকে তাহলে ওইগুলো দিয়ে তোমরা মাজবে, দেখবে কতটা চকচক করে। এই জন্য আমি তেঁতুল দিয়ে মাজার চেষ্টা করি। দেখো, সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে। এবার তোমাদের এই যে আমার এই গামলাটাও মেজে দেখাচ্ছি কতটা চকচক করবে। আর একটা জিনিস, এই যে সব আমি তেঁতুল দিয়ে ঘষে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে আমি বাসনগুলো একটুখানি জল দিয়ে ধুয়ে আমি একটু বেলে মাটি দিয়ে মাজার চেষ্টা করি। দেখো, এটা মাজার পরে তোমরা বাসনটা এতটাই চকচক করবে, তোমরা বলবে সত্যি। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ভিডিও থেকে তো এটাই আমি বলতে এসেছি যে পিতলের জিনিস কিভাবে তোমরা চকচকে ঝকঝকে রাখতে পারবে। দেখো, আমি এই মাটি দিয়ে ভালো করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে গ্লাস, থালা, বাটি যা যা ছিল আমার পিতলের জিনিস সব পরিষ্কার করে নিলাম। এবার তোমরাই দেখো, আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা চকচক করছে। তোমরাই বলো, তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবেই মেজে দেখবে, পিতলের জিনিস অনেকটাই চকচক করে। আমি এবার সমস্ত বাসন ধুয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, গ্লাসটাও কতটা চকচক করছে আগের থেকে। তোমরাই বলো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। দেখো, আমি সমস্ত বাসনগুলো এবার ধুয়ে নিয়েছি, কতটা চকচক করছে। এবার আমার লাড্ডু সোনার কাপড়গুলো পরিষ্কার করতে হবে, জামা কাপড়। আর তোমরা তো জানো যে আমি প্রতিদিনের জামা কাপড় ধুই না। আমি যখন এক একটা জামা কাপড় পরাই সেটা বাইরে রেখে দিই, সেটা 2, 3, 4, 5টা জামা একসাথে আমি ধুয়ে দিই। দেখো, সার্ফ দিয়ে সুন্দর করে। আর এটা একটু বিছনার চাদর, লাড্ডু সোনার বিছানাতে এই চাদরটা আমি পেতে দিই, সেটাও একটু কেচে দিচ্ছি। আর গামছাটাও কেচে দিই, প্রতিদিন গা মুছিয়ে থাকি। সেটাও আমি যখন জামা কাপড় কাচি তখনই ধুয়ে দিই গামছাটাও। দেখো, সুন্দর করে গামছাটাও ধুয়ে নিচ্ছি। আর আমি তো বললামই যে আমি একসাথে বেশি জামা হয়ে যায় তখনই আমি জামা কাপড় ধুই। কিন্তু এখন গরমকাল তো সুতির জামা অনেকটাই লাগে, সেই জন্য সুতির জামা তো সহজে শুকিয়ে যায়। সেই জন্য আমি যখন স্নান করাই সুতির জামা যদি পরিয়ে থাকি সেগুলো খুলে এমনি জলে ধুয়ে দিই, তাহলে সেটা পরের দিন পরাতে পারবো। এই যে এরকম হালকা জামাগুলো সেগুলো আমি একটু খালি জলে ধুয়ে দিই। আর যেগুলো ভারী ভারী জামা সেগুলো রেখে দিই, একসাথে অনেক জামা হলে তারপরে ধুয়ে দিই। আর বন্ধুরা, তোমাদের যদি কপালের বেশি জামা না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু একটা জামা পরানোর পরে সেই জামাটা সেদিনই কেচে দেবে, খুলে টুলে। তারপরে স্নান করিয়ে আর একটা জামা পরাবে, তারপর পরের দিন আবার সেই জামা কেচে দেবে। আবার এরকম করতে করতে আর কোনো অসুবিধা হবে না। প্রতিদিনের জামা প্রতিদিন কেচে দেবে, তাহলে আর অসুবিধা হবে না। আমার লাড্ডু সোনার যখন আমি দেখি জামা কাপড় সুতির বিশেষ করে এই গরমকালে লাগে বলে আমি প্রতিদিনের জামা প্রতিদিন ধুয়ে দিই। দেখো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, তার সাথে সাথে আমার লাড্ডু সোনার জামা কাপড়ও ধোয়া হয়ে গেল আর বাসনপত্র মাজা হয়ে গেল। তোমাদের সাথে আজকে এই সমস্ত জিনিস শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তারপরে কেচে আনার পরে আমি সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিলাম। তোমরাও তোমাদের লাড্ডু সোনার জামা কাপড় কীভাবে ধো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার লাড্ডু সোনার আরও ভালো ভালো ভিডিও আসবে, দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।
আর বন্ধুরা, তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমার লাড্ডু সোনার, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে তোমাদের পছন্দের ভিডিও আমি আনার চেষ্টা করব। দেখো, সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, এবার আমি লাড্ডু সোনার কাছে চলে যাই। দেখে নাও আমার লাড্ডু সোনাকে। এই যে যেই পরনে যেই পোশাকটা পরে আছে লাড্ডু সোনার, এটাও আমি রেখে দেবো। যখন অনেক জামা একসাথে হবে তখন আবার একটু কেচে দেবো, মানে বলতে গেলে এক সপ্তাহ বাদে বাদে আমি জামা কাপড় কেচে থাকি। দেখো, লাড্ডু সোনাকে এবার স্নানের জন্য আমি জামা কাপড় খুলে দিচ্ছি। আজকের ভিডিওটা তো ছিল আমার লাড্ডু সোনার পোশাক আশাক আর বাসনপত্র কিভাবে আমি চকচকে ঝকঝকে আর পরিষ্কার রাখি। তাহলে আজকে এটুকুই ভিডিও। নেক্সট ভিডিওতে কী ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তাহলে আজকে আসি, দেখা হবে পরের কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। হরে কৃষ্ণা, রাধে রাধে।